الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় ভাই ও বোনেরা, মুহাসাবা বা আত্মসমালোচনা মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। একজন অভিজ্ঞ ব্যবসায়ী যেমন মাঝে মাঝে তার দোকানের লাভ লোকসানের হিসাব মেলায়, বোঝার চেষ্টা করে তার ব্যবসার উন্নতি হচ্ছে না অবনতি। অবনতি হলে সমস্যাগুলো খুঁজে বের করে এবং সেগুলো সমাধানের চেষ্টা করে। উন্নতি হলেও সে বসে থাকে না, বরং উত্তরোত্তর উন্নতির জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে। ঠিক তেমনি ভাবে একজন সচেতন মুমিনও মাঝে মাঝে নির্জনে গিয়ে বসে তার কৃতকর্মের হিসাব গ্রহণ করে। জীবনের সময়গুলোই তার পুঁজি। সময়ের এই পুঁজি খরচ করে সে আখিরাতের জন্য কি পরিমাণ পাথেয় সংগ্রহ করেছে তার হিসাব কষে। নেক কাজগুলো দেখে সে আনন্দিত হয়, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর কাছে আরো বেশি নেক কাজ করার তৌফিক কামনা করে। আর গুনাহের কাজগুলো দেখে সে খুবই ব্যথিত ও লজ্জিত হয়। ভবিষ্যতে সেই গুনাহে না জড়ানোর জন্য সুস্থিরভাবে সংকল্পবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে সে আল্লাহর দরবারে তওবা করে। গুনাহে লিপ্ত হওয়ার কারণগুলো সে খুঁজে বের করার চেষ্টা করে। আগামী দিনগুলোতে সেই গুনাহগুলো থেকে কিভাবে বাঁচা যায় তার জন্য পরিকল্পনা করে। কোনো ওয়াক্তের নামাজ কাজা হলেই সে লিখে রাখে। যখনই সুযোগ পায় দেরি না করে আদায় করে নেয়। ফেলে আসা দিনগুলোতে কারো হক নষ্ট করেছে কিনা খতিয়ে দেখে। কারো কাছ থেকে ধার নিয়ে থাকলে সঙ্গে সঙ্গে আদায় করে দেওয়ার চেষ্টা করে। কারো মনে কষ্ট দিয়ে থাকলে অসতর্কতায় কারো গীবত হয়ে গেলে তার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে মাফ চেয়ে নেয়। সবসময় তার একটি ভাবনা, জীবনের সময়গুলো থেকে সর্বোচ্চ কতটুকু উপকৃত হওয়া যায়, কিভাবে আখিরাতে মুক্তি লাভ করা যায়। সে বসে বসে পরিকল্পনা করে কিভাবে তার আমলগুলোকে আরো বিশুদ্ধ করে তোলা যায় এবং গুনাহ থেকে দূরে থাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি নেক আমল পাঠিয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেন, হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব কষে নাও এবং দেখে নাও যে তোমরা আখিরাতের জন্য কি জমা করেছ, রবের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য কি সঞ্চয় করেছ। আমাদের পুণ্যাত্মা সালাফগণ মুহাসাবাকে খুব বেশি গুরুত্ব দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। তোমরা হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই নিজেদের হিসাব করে নাও। আমলের পরিমাপ করার পূর্বেই নিজেরাই নিজেদের আমলগুলোকে পরিমাপ করে নাও। হযরত হাসান রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল মুমিনা কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু লিল্লাহ ওয়া ইন্নামা খাফফাল হিসাবু ইয়াওমাল কিয়ামাতি আলা কওমিন হাসাবু আনফুসাহুম ফিদ দুনিয়া ওয়া ইন্নামা শাক্কাল হিসাবু ইয়াওমাল কিয়ামাহ আলা কওমিন আখাযু হাযাল আমরা আলা গায়রি মুহাসাবা। মুমিন তার নিজের অভিভাবক, সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। যারা দুনিয়াতে মুহাসাবা করেছে, আপন কৃতকর্মের হিসাব নিয়েছে, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে। আর যারা মুহাসাবা ছাড়া জীবন যাপন করেছে তাদের হিসাব কঠিন হবে। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াকুনুর রাজুলু তাকিয়ান হাত্তা ইয়াকুনা লিনাফসিহি আশাদ্দা মুহাসাবাতান মিনাশ শারীকি লিশারীকি। এক অংশীদার অপর অংশীদার থেকে যেরূপ কঠিনভাবে হিসাব গ্রহণ করে, কেউ যদি নিজের কাছ থেকে অত কঠিনভাবে হিসাব গ্রহণ না করে তবে সে মুত্তাকী হতে পারবে না। প্রিয় ভাই, জীবনের অপর নাম সময়। সময় আপনার জীবন। সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। আপনি একদিন সময় হেলায় নষ্ট করলেন, এর অর্থ আপনি জীবনের একটি অংশকে চিরদিনের জন্য ধ্বংস করে দিলেন। পুরো দুনিয়ার বিনিময়েও আপনি জীবনের ওই অংশটুকু আর ফেরত পাবেন না। সুতরাং সতর্ক হন, সময়কে কাজে লাগান। মাঝে মাঝে মুহাসাবা করুন, জীবনের ফেলে আসা সময়গুলোর হিসাব নিন, ঘাটতিগুলো পূর্ণ করুন। প্রিয় ভাই, ফেসবুকে অনর্থক ঘুরোঘুরি করে, ইউটিউবে অর্থহীন ভিডিও দেখে নিজের জীবনকে বরবাদ করবেন না। সময় থাকতে নিজের ঈমান আমল পরিশুদ্ধ করার দিকে মনোযোগ দিন। নিজেকে গুছিয়ে আনুন। মনে রাখবেন, একটি পবিত্র যৌবন আপনাকে একটি সমৃদ্ধ জীবন উপহার দিবে। দুনিয়া তো আপনার জন্য শান্তি, আখিরাতেও আপনার জন্য অপেক্ষা করছে মহা সাফল্য। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।